নির্মল বাংলা কর্মসূচির প্রচারে ব্যস্ত শান্তিপুর পৌরসভা। আজ শান্তিপুর পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে আমাদের ক্যামেরায় ধরা পড়ল নির্মল বাংলার কর্মীদের মাইকিং প্রচার। তারা এলাকাবাসীকে সচেতন করছেন পচনশীল ও অপচনশীল বর্জ্য কিভাবে পৃথকভাবে ফেলতে হবে এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে। পাশাপাশি বর্ষাকাল সামনে থাকায় ডেঙ্গু প্রতিরোধে কিভাবে জল জমতে না দেওয়া যায় সে বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করছেন তারা। শান্তিপুর পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, নির্মল বাংলা কর্মসূচির মাধ্যমে শহরকে পরিচ্ছন্ন রাখা এবং নাগরিকদের স্বাস্থ্য সচেতন করা তাদের মূল লক্ষ্য। পৌরসভার এক কর্মকর্তা বলেন, নাগরিকদের সচেতনতা বাড়ানোর জন্য নিয়মিত প্রচার চালানো হচ্ছে, যাতে সকলে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করেন এবং শহর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। নির্মল বাংলা অভিযানের এই প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করছেন এ ধরনের প্রচার অভিযান শহরকে পরিচ্ছন্ন রাখতে এবং রোগবালাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট, শান্তি নিউজ বাংলা, মানুষের সাথে মানুষের পাশে। কি উদ্দেশ্যে করছে? মাইকে প্রচার করা হচ্ছে আমাদের নির্মল বন্ধুরা যে প্রতিদিন সকালবেলায় যাচ্ছে বাড়ি বাড়ি, তা সত্ত্বেও মানুষ রাস্তাঘাটে বর্জ্যগুলো সব ফেলে রাখছে। তারা অনেকে আছে যারা শুনতে চায় না, তাদেরকে বোঝানোর জন্যই মাইকে প্রচার করা হচ্ছে। ডেঙ্গু নিয়েও কি সচেতন করছেন মানুষকে? হ্যাঁ, বিশেষ করে প্লাস্টিকগুলো তো পচে না। এগুলো যখন বৃষ্টির জল পড়বে প্লাস্টিকের ওপরে, জল জমে তাতে ডেঙ্গুর লার্ভা তৈরি হবে। সেই জন্য প্লাস্টিকগুলো যদি দিয়ে দেওয়া যায় তাহলে এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ডেঙ্গুর সম্ভাবনাও কম থাকবে। কি সিস্টেমে মালগুলো দেওয়া হয় আপনাদের? আমাদের বর্জ্যটাকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে পচনশীল বর্জ্য, যেগুলো ভাত, তারপরে সবজির খোসা, ফলের খোসা, ডিমের খোসা, মাছের আঁশ, এগুলো হচ্ছে সবুজ বালতিতে ফেলতে হয়। আর যেগুলো অপচনশীল বর্জ্য, বিশেষ করে প্লাস্টিক জাতীয়, সেগুলো নীল বালতিতে ফেলতে হয়। আর যেগুলো বিপজ্জনক বর্জ্য আছে, কাঁচ ভাঙা, সুচ ভাঙা, ব্লেডের টুকরো, কাপ প্লেট ভাঙা, এগুলো একটা প্যাকেটের মধ্যে করে রেখে দিতে হয়। এগুলো আমাদের সপ্তাহে 1 দিন করে নেওয়া হয় শনিবারে, সেটা শনিবারে গাড়িতে দিতে হয়। শান্তিপুর পৌরসভার তরফ থেকে হচ্ছে তো? হ্যাঁ।